কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া সবগুলো ফর্মুলা কি পড়বো, সব চ্যাপ্টারের ফর্মুলা পড়বো? না, তোমাকে সব মুখস্থ রাখতে হবে না। তুমি প্রথমটা মুখস্থ করলে পরে দুইটা তুমি এমনিতেই পাবে। আসসালামু আলাইকুম। ফিজিক্স ফার্স্ট পেপারের এবং সেকেন্ড পেপারের সকল ফর্মুলা একত্রে করে একটা পিডিএফ তোমাদের জন্য আমি রেডি করছি। এই পিডিএফটা নিয়ে বসবা পড়ার টেবিলের সামনে, যে কোনো সিকিউ সলভ করার আগে যেই চ্যাপ্টারটা শুরু করবা সেই চ্যাপ্টারের সকল ফর্মুলা একবার করে দেখে নিবা, একবার করে লিখে নিবা। ফর্মুলা শিটটা আমরা পড়বো কীভাবে দেখো, ফর্মুলা শিটের যে যতগুলো ফর্মুলা আছে সবগুলো তোমার তুটুসু থাকা লাগবে এমন না। আবার যেখান থেকে আমি দিছি শাহজাহান তপন স্যারের বইয়ের পেছনের ফর্মুলাগুলো, সেগুলো কিন্তু সবসময় সবগুলো মুখস্থ করার মতো না। তুমি দেখবা 1 নাম্বার যে ফর্মুলাটা আছে, ধরো একটা চ্যাপ্টার সে ফর এক্সাম্পল, বা 3 নাম্বার যে ফর্মুলাটা আছে ধরলাম, 3 নাম্বার ফর্মুলা থেকে দেখবা 4-5 তোমার ডিরাইভ করে আনছে। তোমাকে সব মুখস্থ রাখতে হবে না। তুমি প্রথমটা মুখস্থ করলে পরে দুইটা তুমি এমনিতেই পাবা। এমন কিছু জিনিসপাতি আছে, অনেক ফর্মুলা আছে যেটা অ্যাডমিশনের জন্য অনেক টাফ। অ্যাডমিশনের জন্য মানে কি, উপরের ফর্মুলা থেকে দেখবে 3 নাম্বার থেকে ডিরাইভ করে 5 নাম্বার টান্স অনেক পেঁচায় বোঝায় যেটা তোমার 3 নাম্বার থেকেই হয়ে যায়, সেগুলো তোমার মুখস্থ করা লাগবে না। জাস্ট বেসিক ফর্মুলা যেগুলো দিয়ে ম্যাথ হয়ে যায়, তুমি দেখলেই বুঝবা, খুব সিম্পল লুক, সুন্দর দেখতে, এগুলো করে ফেলবা। এগুলো সব চ্যাপ্টারের ফর্মুলা এখন পড়া লাগবে না। তুমি যেগুলো থেকে সিকিউ উত্তর করবা আগে সেইগুলোর চ্যাপ্টারের ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ করো, ভালো করে পিএইচডি করো, সেই ফর্মুলাগুলোতে ম্যাথ করো। দেন এমসিকিউর প্রিপারেশন যখন নিবা তখন কিন্তু তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের ফর্মুলা জানা থাকা লাগবে। এমসিকিউ প্রিপারেশনে তোমার চ্যাপ্টার কোয়েশ্চেন স্কিপ করার সুযোগ নাই। তাই প্রত্যেক চ্যাপ্টার থেকে যেহেতু অ্যান্সার করতে হবে, তোমাকে প্রত্যেক চ্যাপ্টারের এই যে ফর্মুলাগুলো সেগুলো তুলসে থাকা লাগবে, মুখস্থ থাকা লাগবে। এখন কথা হচ্ছে ভাই আমি তো কিচ্ছু না বুঝে মুখস্থ করতে পারবো না ফর্মুলাগুলো, তাই না? হ্যাঁ, যেই চ্যাপ্টারগুলো তুমি আগে কখনো পড়ো নাই এবং কিছু না বুঝে মুখস্থ করতে পারতেছো না, আমি সেই চ্যাপ্টারগুলোর কিছু ক্লাসের লিঙ্ক দিয়ে দিব। তুমি যেই চ্যাপ্টারগুলো ফর্মুলা বুঝতেছো না, সেই চ্যাপ্টারের ফর্মুলাগুলো ক্লাস দেখে থেকে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে নিবা। এই ক্লাসগুলো 40 থেকে 30 থেকে 50 মিনিটের ভিতরে আসে। এগুলো দেখবা, দরকার হলে 2x স্পিড দিয়ে দেখবা, ফর্মুলার বেসিকটা ক্লিয়ার করে নিবা, দেন ওই ফর্মুলাগুলো মুখস্থ করে ফেলবা যদি তোমার কোনো জায়গায় গ্যাপ থাকে। ঠিক আছে, এটা তোমাকে ফলো করাটা মাস্ট। আর একটা জিনিস শোনো, সৃজনশীলে যখন তুমি বসবা, সিকিউ কোয়েশ্চেন সলভ করতে যখন তুমি বসবা, তখন এটা আগে এনশিওর করবা, চ্যাপ্টার 1 ধরো আমি তাপগতিবিদ্যা থার্মোডাইনামিক্স নিয়ে বসছি, তাহলে আমার কী করতে হবে, থার্মোডাইনামিক্সের যতগুলো ফর্মুলা আছে অ্যাটলিস্ট সেগুলো আগে একবার আমাকে জেনে থাকা লাগবে, কনসেপ্ট একটু ক্লিয়ার থাকা লাগবে। তোমার যদি এমন হয় যে ভাই কনসেপ্ট আমার একদমই ক্লিয়ার না, এই যে আমি তোমাকে কনসেপ্টের ক্লাসটা দিব, তুমি আগে কনসেপ্টের সেই 30 মিনিটের ক্লাসটা 40 মিনিটের ক্লাসটা করে নিবা, নেওয়ার পরে দেন তুমি সিকিউ সলভিংয়ে যাবা। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তুমি ফর্মুলাগুলো একবার খাতায় লিখে নিবা, দেন তুমি সিকিউ সলভিংয়ে যাবা। তাহলে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। জাস্ট ডাইরেক্ট ডাইভ মেরে দিলাম সিকিউ সলভিংয়ে, কোনো আমার সরঞ্জাম নাই, তাহলে কিন্তু হবে না। তোমাকে যদি পাহাড়ের চূড়ায় উঠতে হয়, অক্সিজেন সিলিন্ডার নিয়ে উঠতে হবে, এরকম একটা প্রস্তুতি আমাদের থাকা লাগবে। আমরা সব কিছু জানবো, ফর্মুলাগুলো, কনসেপ্টগুলো, ম্যাথ আসছে, ম্যাথ সলভ করবো, এভাবে করে ইনশাল্লাহ সব কিছু প্রস্তুতি ঠিক করে নেওয়া যাবে। বুঝতে পারছো? তাহলে ফিজিক্স নিয়ে আমাদের পূর্ণাঙ্গ একটা সিরিজ কিন্তু শেষ, ফিজিক্স ফার্স্ট পেপার স্পেশালি। প্রথম ভিডিওতে কী ছিল, আমার একদম যে ফার্স্ট ভিডিওটা ছিল, প্রায় মনে হয় 15 দিন আগে আমি দিছি, সেখানে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের সমস্ত কোয়েশ্চেন কীভাবে আসে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সেটা অ্যানালাইসিস করছি। অর্থাৎ ক, খ, গ এবং ঘতে কী কী দেয় সেটা অ্যানালাইসিস করছি। আমার আরেকটা ভিডিও আছে ক এবং খ এর গুরুত্ব নিয়ে, ক এবং খ কেন এত গুরুত্বপূর্ণ, বাট এটা এখন দেখা লাগবে না। জাস্ট মনে রাখো ক এবং খ অনেক গুরুত্বপূর্ণ। পরীক্ষার সামনে চলে আসছে, ক খ কেন গুরুত্বপূর্ণ দেখার দরকার নেই, জাস্ট মনে রাখো, ব্রেনে সেট আপ করো, ক এবং খ আসলে অনেক গুরুত্বপূর্ণ, মুখস্থ করতে হবে। আমার দ্বিতীয় ভিডিও ছিল হচ্ছে কীভাবে করে মাত্র একদিনের ভিতরে পুরো ফিজিক্স জিনিসটাকে গুছায় আনা যায় বন্ধের আগে। সেই ভিডিওটা দেখতে পারো, সেটা আমার কয়দিন আগে দিছি, মনে হয় 3 দিন না 4 দিন আগে দিছি, ঠিক শিওর না, 2 দিন আগে দিছি, 2 দিন আগে দিছি। অ্যান্ড এই যে এই ভিডিওটা, এটা হচ্ছে কি ফর্মুলা সকলগুলো ফর্মুলাগুলো একত্রে। আর ফিজিক্স ফার্স্ট পেপার এক্সামের আগে ইনশাল্লাহ আমি এমসিকিউ নিয়ে একটা ভিডিও দিব। এই ভিডিওগুলো দেখলেই আশা করা যায় আমি যেভাবে করে প্রস্তুতি নিচ্ছি, আমার কাছে মনে হয় এভাবে আমি অবশ্যই বেস্ট রেজাল্ট ইনশাল্লাহ পাবো। যারা যারা দেখতেছে তারাও কমেন্টে পজিটিভ কমেন্টই করতেছে এবং বলতেছে অনেক কাজে দিচ্ছে, ইনশাল্লাহ তোমার ক্ষেত্রেও কাজে দিবে। এর বাইরে আসলে বেশি সময় নষ্ট করো না। তোমার যদি চেনা পরিচিত কোনো বড় ভাইয়া থাকে, সিনিয়র থাকে, বা বড় কোনো কোচিং সেন্টার থাকে, তারা যদি সাজেশন দেয় তুমি সেটা ফলো করতে পারো। বাট ইউটিউবে র্যান্ডম আপাতত স্ক্রলিং করার দরকার নেই, এখন জাস্ট ডাইরেক্ট পড়তে বসো, সময় নষ্ট করে না। আর ইনশাল্লাহ পিডিএফ কিংবা ক্লাস লিঙ্ক সবগুলো হচ্ছে আমি ইয়েতে দিয়ে দিব, ডিসক্রিপশন বক্সে কিংবা কমেন্টে দিয়ে দিব। যদি কোনো সাজেশন, অ্যাডভাইস কিংবা যে কোনো রকমের কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি চেষ্টা করবো রিপ্লাই দিতে। যদিও এইচএসসি 24 ব্যাচের মানে এবার এক্সামই নিই, তো আমারও একটু প্রেশার অনেক বেশি আছে, বাট সিলেট বোর্ড হওয়া এক্সামটা পেছাইছে, সো আমি একটু সময় পাবো, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। দ্যাটস অল ফর টুডে। সময় নষ্ট করে না, বাবাই, পড়তে চলে যাও।